বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওহিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেরা স্বাদে ইলিশ বোনা রেসিপি নিয়ে। এখানে আমি 1 কেজি মাঝারি সাইজের ইলিশ কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, 3 কোষ রসুন কুচি, দিয়ে দেব 2 কাঁচামরিচ ফালি, আর দিয়ে দেব হলুদের গুঁড়া 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 3 চা চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, ভালোভাবে মাছের সাথে মেখে নেব। মাখানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। আমি একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মাছের সাথে মাখানো মশলাগুলো সরিয়ে রাখতে হবে। মাছের সাথে একসাথে মশলাগুলো দিলে পুড়ে যাবে, এজন্য আমরা আগে মাছগুলো দিয়ে দেব, তারপর মশলাগুলো পুরো বসিয়ে দেব। এখানে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো রিপিট ভাজা হয়ে গেছে। মাছের উপরে দেওয়া মশলা মাখানো পেঁয়াজগুলো এক সাইডে সরিয়ে রেখে মাছগুলো উল্টে দেব। একে একে সবগুলো মাছ আমি উল্টে দেব। এভাবে মাছগুলো এপিট ওপিট হালকা ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে মাছগুলো পুড়ে যাবে, আর তাছাড়া মশলাগুলো পুড়ে যাবে। এজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এখন মাছের সাথে যে মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা চড়িয়ে ছিটিয়ে মাছের সাথে দিয়ে দেব। তারপর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে দিয়ে রান্না করে নেব। যেহেতু মাছের মধ্যে পানি দেওয়া হয়েছে, এখন মাছগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। মাছে দেওয়া পানিগুলো কমে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু রান্না করে নেব। প্রায় 1 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 1 মিনিট পর। এই পর্যায়ে আমি মাছগুলো আবার উল্টে দেব। এতে করে মাছের উপরে দেওয়া ধনেপাতাগুলো জলের সাথে ভালোভাবে রান্না করা হবে। মাছের স্বাদও বেড়ে যাবে দ্বিগুণ। মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব প্রায় 1 মিনিটের মতো। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন।
দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে।